আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট, এইটা তো প্রকাশ হয়ে যাবে। এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা, এবং পুরাটা পুড়ে ছাই হয়ে গেছে, পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। শেখ হাসিনা এখানে এই দপ্তরে, এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না, তার কাছে এগুলো কিছু না, তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকাররমের সামনে আমি একটু আগে বলছিলাম, সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল। 17 জন আহত হয়েছিল, 2 জন মারা গিয়েছিল। সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল। বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাজি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক, এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক, এইটাই অস্বাভাবিক। আমরা আজকে বলছি, এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে, তাই না? সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায় না? কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে, তাই না? ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানের সময় এখানে পালাচ্ছিল, তাকে ধরলেই তো খেলা শেষ, তাই না? কিন্তু খেলা শেষ করা হয় নাই। খেলা শেষ না কইরা তাকে পালায়ে দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতার ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে, তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি। এই চোর পুলিশ খেলার জন্য দায়ী কে? সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি? হ্যাঁ, ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেটা দেবেন উনি? মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য, শেখ পরিবারের সদস্য কিছু করা যাবে না, তাই তো? শেখ পরিবারের কোনো সদস্যকে এই সরকার গ্রেপ্তারের জন্য কোনো কার্যক্রম করেনি, কোনো কার্যক্রম, কোনো তৎপরতা নাই, কেউ গ্রেপ্তার হয়নি, একজনও গ্রেপ্তার হলো না। কেন? ওইদিকে গ্রেপ্তার করবেন না আর এদিকে গুপ্ত হত্যা হবে, তাহলে দায়টা আপনারা নেবেন না কেন? এবং এই যে গুপ্ত হত্যা বিষয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা কোনো বক্তব্য দেয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বক্তব্য দেয়নি। কেন বক্তব্য দিলেন না? কেন বক্তব্য দিলেন না? কেন তদন্ত হলো না? গণমাধ্যমের ভাইয়েরাও নিউজ করেননি, কেন নিউজ করেননি? কেন? এটা কি ঘটনা নয়? একটা ছেলেকে 5 জনে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো, হত্যা করে দিল, কেউ নিউজ করলো না, এটা কোনো কথা? এই ছেলেটা আমার পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলন করেছিল, তাকে হত্যা করা হলো। এরপরে আর একজন, বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছিল, পাসপোর্ট অধিদপ্তরের এডিজি সেলিনা বানু 7 দিনে 7.5 কোটি টাকা ইনকাম করেছিল, 7 দিনের মধ্যে। এটা নিউজ হয়েছে, খবর আসছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি এই ঘটনার, স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং আমাদের ওই স্মারকলিপি এখানে তো হয়ে আছে পাশে, সেই স্মারকলিপিতে রিসিপ্ট কপি দেবে না উনি। আমার কথা, আপনি রিসিপ্ট কপি দিবেন না কেন? তার মানে কি সেলিনা বানু আপনার কে হয়? কে হয়? কি সম্পর্ক আছে? তার প্রতি মায়া কেন? এত বড় দুর্নীতি খবর আমরা প্রকাশ করে দিলাম। এখন উল্টো যেটা হচ্ছে, যারা এই খবর পাসপোর্ট অধিদপ্তরে প্রকাশ করছে তাদের কয়েকজনকেই এই পাসপোর্ট জালিয়াতির জন্য বহিষ্কার করা হয়েছে। সুন্দর না? সুন্দর না? আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে, ভাই দেশ কেমন চলছে? আমি বলি, ভাই জেলখানা থেকে মুক্ত আছি, শুকরিয়া। আমরা কি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি? ধন্যবাদ সবাইকে।